একটা কথা বলেছি, মিলন জানিয়েছে কোনো স্বর্ণালঙ্কারের ব্যাপারে তিনি আমাদের কোনো কনফার্মেশন দেননি, কিছু অর্থ নিয়েছে এটা বলেছেন, বাট পরিমাণটা উনি নিশ্চিতভাবে আমাদেরকে জানাননি। এটা উনি স্পষ্ট করে বলছেন না। যে অভিযোগটা এসছে পরিবারের পক্ষ থেকে, সেই পরিমাণ অর্থ উনি নেন নাই ওনার ভাষায়। উনি বিভিন্ন জায়গায় ওনার মা বা ওনার ভাই যারা যারা মগবাজার এলাকায় থাকে তাদের কাছে না যেয়ে ওনার দেশের বাড়ি বাগেরহাটে তার যে মামাতো ভাই, তার মামাতো বোনের যে দুলাভাই, তার বাসায় অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন। স্থানীয় সোর্সে আমরা তথ্য পেয়েছি যে মিলন এর আগেও ওই হোটেলে কাজ করতো এবং আমরা ভিকটিমের দুটি মোবাইল আমরা পেয়েছি এবং মোবাইল বিশ্লেষণ করে আমরা এমন কোনো তথ্য পাইনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আসামি উনি কোনো মোবাইল ব্যবহার করতেন না। বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিভিন্ন মানুষের কাছে পার্শ্ববর্তী যারা বিভিন্ন ওনার কর্মচারী রয়েছেন তাদের মোবাইলটা দিয়ে উনি প্রয়োজনীয় কাজ সেরে আবার উনি নর্মাল থাকতেন। ফলে মোবাইল যে কোনো সমস্ত কিছুটা আমরা পাই নাই। তো আমরা একপাক্ষিক কথা শুনে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না যে আগের থেকে কোনো সম্পর্ক রয়েছে কিনা। তাহলে এই মামলায় মোট আসামি কয়জন? কোনো তথ্য আমরা এখন পর্যন্ত আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ এখন কোনো তথ্য পাইনি। প্রাথমিকভাবে উনি আমাদেরকে জানিয়েছেন এটা উনি ব্যক্তিগতভাবে নিজের আক্রোশ থেকে কাজটা করেছেন এবং ওনার সাথে অন্য কেউ ছিল। আচ্ছা ভাই, একটা বলতে যে গণতিক প্রসবের কথা বলছে, বাট শোনা যাচ্ছে যে ওই মেয়েকে নিয়ে এসে এটা বিভিন্ন মিডিয়ায় আমরা ওটা দেখতে পাচ্ছি, বাট নিশ্চিতভাবে আপনি একপক্ষীয় কথা বা একজনের একটা স্পেকুলেশন থেকে আমরা একটা মৃত ব্যক্তি সম্পর্কে এরকম করে তথ্য না দেওয়াটাই আমার কাছে শোভনীয় লেগেছে। আমরা যতটুকু ওনার মুখ থেকে জেনেছি সেটাকে আমি আপনার সামনে উপস্থাপন করছি, কারণ তদন্তকারী কর্মকর্তা আরও বিস্তারিত তদন্তে আরও সময় নিয়ে দেখা যাচ্ছে যে একজন আসামি প্রাথমিকভাবে একটা তথ্য দিচ্ছে, পরে তারা কনভারসেশন আরও তথ্য চেঞ্জ করে। সো আমরা ইনশাল্লাহ তদন্তকারী কর্মকর্তা যখন বিস্তারিত তদন্ত করবেন আমরা সঠিক তথ্যটা আরও কিছু ডেভেলপমেন্ট থাকলে ওই মেয়েকে অনৈতিক সম্পর্কের কথা বলেছিল কিনা?